তো শোন চুন্নি, কে যে কেক চুন্নি আর কার যে খাবারের জন্য লুল পয়রা যায়, কে যে নাদা, তোর ধরা তুই খাইছিস। আমার হাতের রান্না যেহেতু খারাপ, তোর বমি আইসা বাথরুম তুই নোংরা করে ফেলস পেট খারাপ হইয়া। তুই তো এখনো উগান্ডার বাসিন্দা। মামানি আইসা কেমনে থোমাডার বাইঙ্গা দে, ওদের মুখে মিঠা ভিতরে হইছে তিতা। সত্য কথার কখনো রসকস থাকে না, সত্য কথা হয় অনেক কড়া। বড়সতিনের বাচ্চা বড়সতিন, তুই বলতে পারলি না তোমার মায় বেশি কথা বলছে, তোমার মার একটু ধুলাই দাও। মিলার মানুষজনের সামনে গিয়া এসব কথা বলিস তোরা, দেখিস চুম্মা দিবে না তোদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, মানে কি বলবো, কিছু মানুষজন মানে এমন আমার পিছনে লাগতেছে, ভাই বলছি তো আমার পিছনে লাইগা কোনো লাভ হবে না, উল্টা নিজেদের ক্ষতি নিজেরা ডাইকা আনতেছে। কিন্তু না, লাগতেই হবে। ওই যে নিজেদের না হলে অ্যালার্জিগুলো মিটাইতে পারে না। কয়েকদিন ধরে তো দেখছেনি টানা হচ্ছে কোনো ব্লগ দিতে পারে নাই, এমন বিপদে পড়ছে। তো ওইটা নিয়ে তো কোনো কথাই বলে নাই। আমি যে বলছি যত উল্টা পাল্টা বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে কথা বলাইছে। মানে বড়সতিনের হচ্ছে বড়সতিন রিলেটেড যেসব কথা বলছি না, সেগুলো নিয়ে ওর অ্যালার্জি, সেগুলো নিয়ে হচ্ছে জামাইরে গুতাইছে, জামাইয়ের মাথাটা খাইছে। জামাইয়ের মাথাটা খাওয়ার পরে এখন হচ্ছে মানে সাকসেস হয়েছে জামাইয়ের ক্যামেরার সামনে আইন না কিছু কথা বলানোর জন্য। তো এগুলা কি পাবলিক বুঝে না? পাবলিক কি মনে কর যে ফিডার খায়? পাবলিকের সবসময় হচ্ছে বলদ বানায় রাখবি। মানে গাইস, জামাই যেসব কথার উত্তর দিছে সেগুলো শুনলেই বোঝা যায় যে বড়সতিনের যেগুলোতে অ্যালার্জি বেশি লাগছে, যেগুলো বড়সতিন রিলেটেড কথা ছিল, সেগুলাই হচ্ছে মানে জামাইরে গুতাইছে। আর জামাই হচ্ছে সেগুলোর উত্তরে আজকে 2 দিন ধরে দিতেছে 2টা ব্লগের মধ্যে। মানে জামাইরেও যে কিছু টুকটাক কথা বলা হয়েছে, যদিও বা সেগুলো ধরার মতো না, কিন্তু জামাই আবার এসব বিষয়ে ছেড়ে দেওয়ার মতোও না। সে উত্তরটা অবশ্যই দিত, কারণ তার গায়ে লাগে নাই ওই কথাটা। আর বড়সতিনটা তো এই কথা বলি না, এই কারণে বড়সতিনেরও গায়ে লাগে নাই। বড়সতিনটাই ওই যে আমি আমার ভাইয়ের প্রমোশনের বিষয়টা নিয়ে কোনো একটা খোঁচা মারতাম, দেখতেন জামাই ওটা নিয়েও কথা বলতো। এখন জামাইরে বলছে তো জামাই কিন্তু কিছু বলে নাই, শুধু বড়সতিনের বিষয়ে কথা বলছে। তো চলেন প্রথমে জামাই যেই বিষয়টা নিয়ে কথা বলছে সেটার উত্তরটা আমি দেই। যে বড়সতিন বরিশাল্লা মেয়ে, সেটা নিয়ে নাকি আমি বড়সতিনটা অনেক পচাইছি। আমি বড়সতিনটা বরিশাল্লা মায়া বললা কখন পচাইলাম গাইস? আমার শাশুড়ি মা টুকটাক 2টা কথা বলছে বড়সতিনডে, কিন্তু আমি কখন বলছি আপনারা দেখছেন? আমি বারবারই একই কথা বলছি যে বরিশাল্লা মানুষ নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ আমি কুমিল্লার মেয়ে। আমি শুধুমাত্র জানি আমার আশেপাশের মানুষ কেমন, যাদের সাথে আমি চলছি ফিরছি খাইছি। আমি তো বরিশাল্লা মানুষের সাথেও চলি নাই যে বরিশাল্লা মানুষজন আমি চিনবো। তাই না আমার জামাই কিভাবে দেখলো আমি হচ্ছে তার নামে বদনাম করছি? না সে ভিডিও দেখে নাই? বড়সতিন শুধু তার কানে কানে এসে কান পড়ানি দিছে, এগুলো বলছে, এসে সে বইলা দিল। আমি বরিশালের মানুষের কোন আক্কেলে খারাপ বলতে যাবো? আমি বরিশালের মানুষের সাথে চলছি না কিছু করছি? মানে আমি এই বিষয়টা নিয়ে কিন্তু গাইস কোনো কিছু বলি নাই। বরিশাল্লা মেয়ে বললা বড়সতিনটা আমি পচাইও নাই, কারণ বড়সতিনটা পচাইতে গিয়ে এখন আমি পুরো বরিশালের মানুষজনটা পচাবো? আমি কি বড়সতিনটা দেখে হচ্ছে পুরো বরিশালের মানুষজন চিন্তা ফেলছি? আমি তো বড়সতিনের মতো না যে ওই আমার উদাহরণ দিতে গিয়া ও পুরো কুমিল্লার মানুষজনটা খারাপ বানাই ফেলবে। আর ওর ভক্তরা কমেন্ট বক্সে যেভাবে কুমিল্লার মানুষজনরা আয়সা হচ্ছে মানে বদনাম করে, ভাই কুমিল্লার মানুষজনের সামনে গিয়ে এসব কথা বলিস তোরা, দেখিস চুম্মা দিবে না তোদেরকে। মানে কুমিল্লার মানুষজন সব খারাপ হয়ে যেতে পারে আমার দেখা দেখি, কুমিল্লার সব মানুষ নাকি খারাপ। আর তারা যেসব জায়গায় থাকে সবাই ভালো। ভাই মানুষজন খুব ভালো করেই জানে যে প্রত্যেকটা জেলার মধ্যে খারাপ ভালো মিলিয়ে থাকে, একদম এটা নিয়ম। সব জায়গায় ভালো খারাপ সব কিছু থাকবে। ওই যে খুলনার মানুষ ভালো, খুলনার মানুষ ভালো বলে না, খুলনার সব মানুষও ভালো না। খুলনার মানুষের মধ্যেও খারাপ ভালো মিক্স আপ আছে, তবে খারাপের মানে সংখ্যাটা হয়তো বা খুবই কম, এরকম কিছু হইতে পারে। তো খুলনার বিষয়ে আমার তেমন কোনো ধারণা নাই, তো এসব এলাকাভিত্তিক ধারণা আমি নেই, সেসব কথা আমি বলতে চাই না। তো আমি যেই জায়গায় কিছু বলিই নাই, আপনার এত বলতে স্বাদ হয়েছে। হ্যাঁ, বড়সতিনের বাচ্চা বড়সতিন, তোর এত স্বাদ হয়েছে তুই এই একটা সামান্য বিষয় নিয়ে হচ্ছে গ্যাঞ্জাম লাগাবি, যেই বিষয়ে আমি হচ্ছে কথা বলি নাই, আমি হচ্ছে হাত একটু করি নাই, সেই বিষয়ে হচ্ছে আমার নামটা জড়াই দিছিস তুই। তুই বলতে পারলি না তোমার মায় বেশি কথা বলছে, তোমার মার একটু ধুলাই দাও? দেখতাম জামাইয়ের বুকের পাঠাটা কত বেশি, মার একটু এইসব কথা বলতো, আমারে কেন বললো? যাচাই বাছাই করতে হয়তো কোনো একটা জিনিস বলার আগে, নাকি না বললেই শুধু হয়ে যায় একজনের কথা শুন না? আমি আমার হচ্ছে আমার জামাই খবর নিয়ে দেখছে যে আমার
দাদার 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 কোন গোষ্ঠীতে গিয়া হচ্ছে কে নাকি জেলখানার আসামি ছিল, তারপরে কে জানি উগান্ডার ছিল। তো বলে কি ওই হিসাব ধরলে তো আপনি নিজে এখনো উগান্ডার বাসিন্দা। গায়ের রং নিয়ে বডি শেমিংটা যে করলেন, আমি কারো বডি শেমিং কখনো করতে চাই না। তবে কেউ যদি আয়শা আমারে বডি শেমিং করতে চায়, বা আমার না যে কাউরে যদি বডি শেমিং করে, সেক্ষেত্রে আমি কথা বলবো। আমি মানে বডি শেমিং জিনিসটা একদমই নিতে পারি না। আমি দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেখতে সুন্দর, আল্লাহ আমাকে সব দিক দিয়ে একদম আলহামদুলিল্লাহ পারফেক্ট করছে, কিন্তু তাই বলে আমি অন্য কারো ছোটো করবো এই ধরনের মেন্টালিটি আমার মধ্যে নাই। হ্যাঁ, উগান্ডার মানুষের গায়ের রং অনেক কালো, তার একদম নিগ্র। তো এই কারণে মানে এইভাবে বলতে হয়, আমারে অপমান করতে গিয়া এক একজনের মানে এক এক জায়গার মানুষজনের সৌন্দর্য এক এক রকম। আপনি যদি এই যে আপনি এত বড় লেকচারটা ছাড়লেন, আপনি আমেরিকার কারোর সামনে গিয়ে দাঁড়ান যারা হচ্ছে শ্বেতাঙ্গ, মানে আপনারা কি লাগবে? আপনারা নিগ্রই তো লাগবে তাদের সামনে গিয়ে দাঁড়াইলে। আপনারাই মনে হবে যে আপনি উগান্ডার বাসিন্দা, আপনি যে কথাটা বললেন। যাই হোক, আমি জামাইরে হচ্ছে অপমান করতে চাই না, কারণ জামাইয়ের ক্ষেত্রে আমি একটু দুর্বলই থাকবো আজীবন, কারণ সে আমার স্বামী। আর জামাই আমার যত কিছুই বলুক না কেন, সেক্ষেত্রে দেখা যায় কি আমার একটা কানের ফুটা অনেক বড়, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। আর বড়শো দিনের বেলা আমার একটা কানের ফুটা পুরাই বন্ধ গাইস, মানে ওইটা মাথার মধ্যে ঘুরতে থাকে। ও যদি কিছু বলে, যতক্ষণ না পর্যন্ত ওইটা রিপ্লাই আমি দিব, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার শান্তি লাগবে না। তো জামাই এটা নিয়ে হচ্ছে বড় সতীনের কথা শুন না আমার অপমান করছে, সে যাচাই বাছাই করার প্রয়োজন মনে করলো না আসলে আমি বরিশাল নিয়ে কোনো কিছু বলছি নাকি। আর আপনার বর এত বুকের পাঠা, সে হচ্ছে বড় মামানিকে নিয়ে কেন কথা বললো না? বরিশালের মানুষ তো অনেক ভালো, বড় মামানিরে নিয়ে একটু বদনাম করে দিত, তারপরে বড় মামানি আয়সা কেমনে থোমাডার ওয়াইঙ্গা দেয়, তারপরে ওইটাও আমি দেখতাম। আমার এটা নিয়ে অপমান করছেন না, আপনার বড় বড় নাকি আমি বরিশাল্লা মেয়ে বললা কি অপমান করছে। এখন থেকে বরিশালে একটা অনেক নিকৃষ্ট ভাষা বের করব, যেটা বললে আপনার বড় বড় প্রতিনিয়মন করব। দেখেন আমারে মানে মেজাজটা পুরো খারাপ বানাই দিয়েছেন না, আমার রক্ত টকবক করতেছে আপনার ওই কথা শোনার পরে। তারপরে বলে কি কে নাকি জেলখানার আসামি ছিল। ভাই, যেভাবে উদাহরণগুলো দিছে, তাইলে তো জামাই হচ্ছে এখন উগান্ডার, তার গায়ের রং মাসাল্লাহ যেরকম। আমি করতে চাই নাই এটা নিয়ে জামাইরে হচ্ছে অপমান। তো বড় সদিন দিয়ে বলি, তুই তো এখনো উগান্ডার বাসিন্দা, তারপরে তোর ফ্যামিলি উগান্ডার বাসিন্দা, জামাইরে যেসব কথা বলাইছস, তারপরে তোর ফ্যামিলির মধ্যে দেখ, আমার তো মনে কর দাদার 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 কোন কালে গিয়া জামাই বলছে যে কেউ হয়তো বা আছে যে জেলখানার আসামি। তোর দেখ এই প্রজন্মের মধ্যে কেউ না কেউ জেলখানার আসামি আসছে। তারপরে যে বিষয়টা আসছে যে আমার রান্না বান্না ভালো না, সে অনেক মজা করে রান্না বান্না করতে পারে। ও গাইস, আরেকটা কথা বলতে তো ভুলেই যাচ্ছিলাম, এই কথায় ওই কথার তালে তালে মানে ওদের এত কি বলবো কারেন্ট গায়ের মধ্যে, বড় সতীনের কারেন্টগুলোর নামই টাইলেন আমার ভাল লাগে না। মানে ওদের কাছে টাকা নাই গাইস, গলা শুকাইছে আগের ভিডিওতে, আমার জামাইয়ের কাছে টাকা নাই, টাকা থাকলে কি সে এত কম টাকার বাজার কিনে আনে নাকি? তারপরে একজন বলবে যে তাকে ঠিকমতো জামাই বাজার করে দেয় না, এটা এনে দেয় না, ওইটা এনে দেয় না, আর এদিকে আমরা খেতে পাচ্ছি না। কি জানি 50-60 টাকার পুরি সিঙ্গারা আনছে আমার জামাই, তারপরে 4টা-5টা আম আনছে, আর কিছু আনে নাই। তো বলি কি, যদি টাকা নাই থাকে জামাই কয়দিন পরে পরে গরুর মাংস কোত্থেকে আনে গাইস? আমি বলছি না সে হচ্ছে গলা শুকায় আমারে বাজার করে দিতে হবে। তারপরে আপনাদেরকে যদি বলে যে আমার কাছে এখন টাকা পয়সা আছে, আপনারা ধরে জুতাটা মারবেন বড় সতীনের মুখটা বাঁচাইয়া, যে তুই না গলা শুকাস, যে তোর জামাইয়ের কাছে টাকা নেই, তাহলে নিজে বইয়া বইয়া আবার মচর মচর কইরা কেমনে হচ্ছে গরুর মাংস খাস, 2 দিন পরে পরে মাংস খাস, মাংস ছাড়া তো কিছু রান্না করতেই দেখি না। তাহলে তুই খাসটা কি? তুই না বলে শাকসবজি খাস, তোরে তো দেখি যে রান্না বান্না যে দেখাস, এত যে বহরটা দেখাস যে আমি নাকি মানে ইট বালি যাই পাই না কেন গাইস সেটা খাইয়েই, কি জানি ইট লোহা পাথর যাই খাই না কেন আমি নাকি হজম করে ফেলতে পারবো, আর ও খাইতেই পারে না গাইস। এমনি শুধু তাকাই থাকে মানুষজন খাইতে গেলে ব্যাগ ব্যাগ করে, যাতে ওই মানুষের হচ্ছে পেট খারাপ হয়ে যায়। বড় সেদিন হচ্ছে খাইতে পারে না বুঝছেন, শুধু মানুষজন খাইলে ওই খাওয়ার দিকে তাকাই থাকে। মানে কি আর বলবো, আমি নাকি উল্টাপাল্টাভাবে রান্না করি। জামাইয়ের হচ্ছে ওর হাতের রান্না অনেক বেশি পছন্দ, কিন্তু আমার হাতের রান্না নাকি পছন্দ করে না জামাই। অথচ ও মানে কি বলবো গাইস, ও এত রান্নার বহারটা দেখাইলো না। ও মানে লবণ বেশি দেয়, না হলে লবণ কম দেয়, এইটা ওর প্রতিদিনকার একটা ঘটনা। লবণ হয় কোনো দিন তরকারিতে বেশি দিত, না হলে কোনো দিন কম দিত। আমি তো ওর সাথে ছিলাম। আর সবচেয়ে বড় কথা হইতেছে, আব্দুর রহমান হওয়ার পর থেকে ও কয়দিন রান্না বান্না করছিল?
ম্যাক্সিমাম টাইম ও, হ্যাঁ ও করছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি রান্না বান্না করে হচ্ছে খাওয়াইছি, ঘরের মানুষেরও খাওয়াইছি, জামাইরেও খাওয়াইছি। রান্না ভালো না হইলে যদি পেট খারাপই হয়ে যায়, রান্না দেখেই বমি চলে আসে, তাহলে সেই খাবার আবার হজম করছে কেমনে আমার জামাই এতদিন ধরে খাওয়ার পরে? মাশাল্লাহ, কেমনে আমার জামাই দিনের পর দিন আমার রান্নাগুলা খাইছে। তুই যে 7 মাস বাবার বাড়িতে ছিলি, 7 মাসও তো আমি জামাইরা রান্না করে খাওয়াইছি। জামাই যদি আমার হাতের খাবার ভালো নাই লাগতো, সে তো বাইরে থেকে খাবার কিনাই না খাইতো, কারণ ঘরে যে টাকা খরচ হবে সেই খরচটা করে ঘরে জিনিসপত্র না এনে বাইরে থেকে খাবার এনে খেয়ে ফেললেই তো হয়ে যাইতো। তো জামাই 7 মাস আমার খাবারগুলো কেমনে হজম করছে? আমি যে রান্না করে দিছি, তুই যে এত বড় বড় লেকচারটা মাইরা গেলি যে আমি খাবারে কি দেই, আর আমার একদিনের রান্না দেখা আপনারা কিভাবে জাজ করেন গাইস যে আমি সবসময় এইভাবে রান্না করি? মানে আমি ভিডিওতে ফার্স্টেই বলে দিছি যে আমি আজকে একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা রান্না করছি, কারণ ওই যে আমার জামাইয়ের জন্য দেখা গেছে কি একটা না আমি রান্না করতে 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 মানে ওই কেমন জানি লাগে, এখন আর ভাল লাগে না। আপনারা তো মনে করেন যে সপ্তাহে হয়তো বা একদিন বিরিয়ানি খান, একদিন হচ্ছে পোলাও রোস্ট খান, এর বেশি তো আর কেউ হচ্ছে এইসব খাবার খায় না সপ্তাহে। হাইস্ট গেলে 2 দিনই খায় অনেকের ঘরে, তো এর বেশি তো খায় না। তো আমাদের ঘরে দেখা যায় কি সপ্তাহে 7 দিনে থেকে 5 দিনে আমার জামাইয়ের কিছু না কিছু খাওয়া হয়। মাংস তো থাকেই 7 দিনের 7 দিনই, সেটা নর্মালভাবে হোক বা যেভাবেই হোক না কেন। তো জিনিসগুলো খাইতে খাইতে একটা অরুচি আসা পড়ে। তা আমি ভাবছি কি আমি একটু অন্যরকমভাবে রান্না করি, আজকে একটু সস বেশি দিই। জামাই তো নাই, জামাই থাকলে না জামাইয়ের মতো করে রান্না করতাম। ও বলছে কি আমি নাকি জামাইয়ের মন মতো রান্না করি না, আমি আমার ইচ্ছা মতো সব কিছু রান্না করি। তো এখন মানে কি বলবো গাইস, আমি তো জামাই যতদিন আমার কাছে ছিল আমার হাতে রান্না খাইছে, জামাই যেইভাবে পছন্দ করে আমি ঠিক সেইভাবেই রান্না করছি। এখন জামাই তো খাবে না, আমারটা আমি খাবো, এ কারণে আমি আমার মতো রান্না করছি। আর আমি বুঝলাম না আমি রান্না বান্নার মধ্যে কি এমন জিনিস ইউজ করছি যেটার কারণে এক একজনের বমি আইসা একদম বাথরুম টাথরুম সুইটটা একদম শেষ অবস্থা খারাপ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে বাথরুম করতে করতে। আমি বুঝলাম না যে আমি কি এমন ইউজ করছি। আমি শুধু এক্সট্রা ওয়েস্টার সস দিছি। ওয়েস্টার সসকে আপনারা ফ্রাইড রাইসে খান না, সেটা তো খুব মজা করে আঙ্গুল চাটতে চাটতে খাইয়ে ফেলেন। ওয়েস্টার সস বিরিয়ানিতে আমি একটুখানি দিছি, কি হয়েছে আপনারা মানে কি বলবো কল্পনাও করতে পারেন নাই যে আমার হাতের বিরিয়ানি রান্নাটা ঠিক কতটা মজা হয়েছে। মজা না হলে আমি কখনো বলতাম না যে সেই রান্নাটা আমি আপনাদেরকেও খাওয়াইতে চাই। রান্নাটা এত মজা হয়েছে, আর ভবিষ্যতে আমি বিরিয়ানি রান্না করলে এভাবেই রান্না করব। আমি বলতাম না যদি বিরিয়ানি মজা না হইতো। তো এইসব আলগা কুয়ারা আমি করি না বড় সতীনের মতো উল্টাপাল্টা কী সব দেই নাকি না দেই, দিলে নাই না দিলে নাই, জামাইরে নিয়ে একটা দিলেই হয়েছে, জামাই তো মুখ বন্ধ করে সব খাইয়া ফেলে, ওই ধরনের মেন্টালিটি আবার আমার মধ্যে নাই। তো সে যাতে আমার সাথে তারে মিলাইতে কখনো না আসে, কারণ আমার ধারের কাছে আসার মতো, পায়ের কাছে আসার মতো যোগ্যতাও নাই। ধারের কাছে তো অনেক দূরের বিষয় বললা ফেলছি। তো আমি রান্না বান্না করতে পারি না, ওর বমি চলে আসে, তুই আমার রান্না দেখাস কেন? তোর তো নাই করছে, তুই দেখিস না আমার কোনো কিছু, কথা তো একটা বলতে পারোস না, শুধু জামাইরে লাগাই দিতে পারোস। আবার জামাইয়ের কথাই দেখেন ও কি করে, আমি কি বলি শাশুড়ি কি বলে সেইগুলা হচ্ছে ও গিয়া জামাইয়ের কাছে লাগাই তো লাগায় কান্নাকাটি করে গিয়ে জামাইয়ের কাছে বলে, মানে ওরে আমরা কিছু একটা ছিঁড়া ফেরা ফেলছি, এই ধরনের অবস্থা গিয়া জামাইয়ের কাছে গিয়া তৈরি করে। সিচুয়েশনটা এমন করে জামাই তো আসলে মনে করে কি না কি জানি হয়ে গেছে আমার বড় বউটার সাথে, ওরা কি না কি মনে হয় করে ফেলছে, নাহলে আমার বড় বউ এসে আমার কাছে কানবে কেন? বলছি না ওই মানে মুখ দিয়ে একটা কথা চলে আসছিল গাইস, বললাম না। মানে জামাইয়ের কাছে গিয়া উল্টোপাল্টা জিনিস তো লাগায় লাগায় সাথে কান্নাকাটিও করে। তো কান্নাকাটি করলে তো এমনি মানুষের মন যায় গইলা, জামাই তো এমনি বাসে ওরা ভালো, ওর কান্না দেখলে তার আগে জামাইয়ের মন গইলা জায়গায় এমনি করে হচ্ছে প্যাঁচগুলা লাগায়। আপনাদেরকে একটা কথা বলি, যেসব মানুষজন আছে না বেশি মিষ্টি কথা বলে, ওদের মুখে মিঠা ভিতরে হয়েছে তিতা। মিষ্টি মিষ্টি কথা শুই না মনে করেন না ওইটাই সত্যি, মিথ্যা কথার মধ্যে একটু রসকস বেশিই থাকে, সত্য কথার কখনো রসকস থাকে না। সত্য কথা হয় অনেক কড়া, যেই কথা ঠাস হচ্ছে আমার মধ্যে আছে, আমার কথা সবসময় কড়া থাকে, আমার কথা ওর মধ্যে হেলা দিলা পড়ে যাই না আমি ওর মতো। যেই সব মানুষ কথায় কথায় হচ্ছে ব্যান ব্যান করে কান্না করে দেয়, ওইসব মানুষের ভিতরের মধ্যে 100% আপনি ধৈর্য রাখেন, আমি গ্যারান্টি দিয়ে রাখি মনের মধ্যে শয়তানি কুবুদ্ধিতে ভরা থাকে। বড় সেদিন হচ্ছে ওই ধরনের মানুষ ব্যাগ ব্যাগে কান্না করে, হেল্লা দুল্লা পড়ে যায়, মুখটা মিঠা আর হচ্ছে ভিতরটা তিতা। তো গাইস ওরা অনেক কিছুই বলছে, তো আজকের এক ভিডিওতে এত কিছুর উত্তর দেওয়া সম্ভব না, তো শেষ উত্তরটাই আমি দিয়ে রাখি। রান্নাবান্নার কথাতেই তো ছিলাম, তো আমার রান্না নাকি খুবই খারাপ, আমার রান্না নাকি আমার জামাই পছন্দ করে না,
বড় সেদিন বলছে আমার জামাই কিন্তু মুখ দিয়ে একবার ওইসব কথা বলে নাই যে আমি রান্না বান্না করতে পারি না, আমার রান্না তার ভালো লাগে না, উল্টা সে আগ্রহ প্রকাশ করছে খাওয়ার জন্য। তো আমি বড় সতীনটা বলতে চাই আমার হাতের রান্না যেহেতু খারাপ, তোর বমি আইসা বাথরুম তুই নোংরা করে ফেলস পেট খারাপ হইয়া, আমার রান্না শুধু দেখাই, তাইলে আমার রান্নার দিকে তোর আবার লোভ কেন? হ্যাঁ, আমি খাইয়া ফেলি না, যা মন চাই তা করি, সেটা তোরে দেখতে বলছে কে? আমার জামাই আমারে দিছে, আমার খাবার আমি খাইছি, আমি তো সেটা নিয়ে নিন্দা করি নাই, নিন্দা করতে বাধ্য হয়েছি তোদের কারণে, তোরা কথা তুলছস। আমি কিন্তু জামাই আমারে যা বাজার করে এনে দিচ্ছে গাইস, সেটা নিয়ে আমি এবার সন্তুষ্ট ছিলাম। তারপরে ও বলছে কি মানে আমি জামাইরে কেন দিলাম না, আমি জামাই আমারে যেই জিনিসগুলো এনে দিল সেই জিনিসগুলো আমি জামাইরে ছাড়াই খেয়ে ফেললাম, আমি কেন জামাইরে দেইনি? আমি তো জামাইরে দিল, আমি তো জানি লোলটা যে তোর পরে, কারণ জামাই তো বলে নাই, বলছিস তো তুই, মানে তোর যে লুল পড়া যায় জামাইরে দিলে, আমার জামাই তো খাইতে পারবে নাই, তুই রাক্ষস, তুই হচ্ছে খাইয়া ফেলবি, জামাইরে দিবি না। তুই তো যে কোনো খাবার দেখলে মনে করো যে খাবলাই খুবলাই পরস, কতক্ষণে সেটা খাবি। তারপরে গাইস আরেকটা কথার উত্তর আজকে দেই, কেক নিয়ে আমার একটা কথা বলেন না, আমি কেক খাইয়া ফেলছি, এইটার প্রমাণ আরও বহুত দিন আগে আপনাদেরকে দিয়া দিছি যে কেকগুলা যে বড় সতীন খাইছিল, বড় সতীন এক এক দিন এসে এক এক কথা বলছে। ও প্রথম দিন বলছে যে কেক ওরা খাই নাই, আনছে ইনটেক প্যাকেট নাকি ও রাইখা দিচ্ছে ফ্রিজের মধ্যে, আব্দুর রহমানরে বলছে ঘুম থেকে উঠো তারপরে তোমারা খাওয়াবো। এরপরের দিন এসে বলছে ওর জামার জিনিস ও খাবে, ও খাইলে আমার সমস্যা কি? তৃতীয় দিন এসে ও আবার বলে কি যে আমাদেরগুলো তো আমরা খাইয়ে ফেলছিলাম, মানে কি বুঝেন আমাদেরগুলো আমরা খাইয়ে ফেলছি মানে কি বুঝেন? ওরটা তো খাইছিলই, আব্দুর রহমানের জন্য যেটা তুলে রাখা হয়েছিল সেটা থেকে ও খাইছে, আর যেগুলো রাখছিল সেগুলো খাবলাই খুবলাই খাইয়া রাখছিল। এ কথাটা তুললাম কারণ ও যে বললো না আমি নাকি যা পাই দুনিয়া তাই খাইয়া হজম করে ফেলতে পারবো। তো শুন চুন্নি, কে যে কেক চুন্নি আর কার যে খাবারের জন্য লুল পয়রা যায়, কে যে নাদান, সেটার ভালোভাবে প্রমাণ দিয়া গেলাম। তোর যে খাওন দেখলে লুল পয়রা জায়গা, ভালো ভালো খাওন জীবনও পাস নাই, খাবলায় খুবলায় কেমনে ডাইনি রাক্ষসের মতো খাস। আমি ডাইনি বলি নাই, বলে কি আমি নাকি ডাইনি বলছি, আমি নাকি রাক্ষস বলছি, মানে যা বলি নাই তাও নিয়ে আসছে। তো এখন থেকে তোর এইগুলাই বলবো যে খাইয়া ফেলছিস, তোর যে খাওয়ান দেখলে লুল পয়রা যায়, জিনিসপত্রগুলো যে আমারে জামাই দিয়া দিছিল ওইগুলা থেকে যে তুই তোর লুলটা সরাইতে পারস নাই, সেটার প্রমাণ হাতে নাতে দিয়া গেলি আজকে। আমি কিছু বলা লাগে নাই, তোর প্রমাণ তুই দিয়া গেছিস, তোর ধরা তুই খাইছিস।